ডাক্তার সাহেব, একটা কথা কই, বেয়াদবি নিয়েন না। আপনি তো অনেক ভালো ডাক্তার, কিন্তু আপনার চেম্বারে তো কোনো মানুষ নাই, একেবারে শ্মশানের মতো। চাচা, মানুষ ভিড় পছন্দ করে। যেখানে ভিড় নাই, মানুষ মনে করে সেখানে কোনো গুণ নাই। সারাদিনে রোগী দেখলেন 2টা, তার মধ্যে একটার ফি নিলেন না, উল্টা ওষুধের টাকা দিলেন। পাশের চেম্বারের হাতুড়ে ডাক্তারও দিনে 50টা রোগী দেখে, আর আমাদের মাসি মারতে হয়। ওরা তো আসলে ডাক্তার না, ওরা হচ্ছে ব্যবসায়ী। যার কারণে ওরা কখনো রোগটাকে পুরোপুরি নিরাময় করে না, একটু জিয়ায় রাখে। আমি তো রোগীর রোগটাকে একদম গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করি। সেজন্য দেখবা আমার কাছে রোগীদের রিপিটেশন কম থাকে। গত ঈদে মিতুভাবে যে শাড়িটা ঈদে কিনেছিল দাম কত জানো? 50,000 টাকা। সকাল সকাল স্টার্ট করো না প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার কাজিন তোমার 3 বছর পরে ডাক্তারি পাশ করছে। ওর গ্যারেজে কয়টা গাড়ি জানো? দুইটা গাড়ি। বিয়ের সময় ভেবেছিলাম ছেলে ডাক্তার, লাইফটা সেটেল। তুমি আমার সমস্ত ধারণা জাস্ট ভুল প্রমাণ করে দিছো। তোমার আছে সে বস্তা পচা সার্টিফিকেট আর বুকটা ভর্তি কম। সুখ কাকে বলে জানো? চাহিদা আর প্রাপ্তির মাঝখানের ব্যালেন্সটাকে সুখ বলে। আমাদের মাথার উপর ছাদ আছে, আমরা 3 বেলা ভালো মন্দ খেতে পারছি, আমাদের একটা সুস্থ বাচ্চা আছে। একটা মানুষের হ্যাপি হতে আর কি লাগে বলো? দিন শেষে আমি ঘুমোতে পারি, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করি না। তুমি বলো তো, তুমি আমার কাছে কি চাও? আমি চাই তুমি অন্তত পুরুষ হও। অ্যাটলিস্ট রাত্রেবেলা হতে না পারলেও দিনের বেলা পুরুষ হয়ে দেখো। তোমার জন্য একটা জিনিস নিয়ে এলাম। তুমি চেয়েছিলে না আমি পুরুষ হই? ওয়াও, সুন্দর। আমার বান্ধবী লুবনা কালকে 17 প্রো ম্যাক্স কিনে আনছে। ও ফেসবুকে ছবি তুলে স্ট্যাটাস পর্যন্ত দিচ্ছে। আর আমার কি আছে? আমি তো মাত্র কয়টা দিন আগে তোমাকে গোল্ডেন নেকলেস দিলাম, ওটার দাম কিন্তু কম না। এখন বলছো আইফোন। দরকার হয় কিডনি বিক্রি করবা, যেখান থেকে পারো সেখান থেকে এনে দে। খুব না পুরুষ গিয়ে দেখিস না নেকলেসে তোমার দৌড়ছে। তোমরা অন্তত অপসরের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা সমাধানের দিকে আগাও। টাকা লাগবে না? অনেক টাকা লাগবে তোমার, তাই না? টাকা আমার পায়ের নিচে গড়াগড়ি খাবে। বাট তোর মতো মহিলার সাথে আমি আর সংসার করব না। আমি আজকে এই মুহূর্তে তোকে ডিভোর্স দেব। তুই আমাকে দিবি ডিভোর্স? আমার কাবিনের 15 লাখ টাকা আমার সামনে ফেল, আমি এক মুহূর্ত থাকবো না।